আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রধান মেহমান আমাদের সম্মুখে বয়ান করবেন। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وعدت للكافرين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت الشريف. اللهم صل على محمد وعلى آل كما صليت على إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, বিভিন্ন মাদারিস থেকে আগত मेरे लख्त जीगार तलाबाए आजीजों, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি থেকে আগত
আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারীমের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সুহবতে আশার বসার তৌফিক যে আল্লাহ দান করলেন। দিল থেকে জবান খুলে ভরে ভরে ভক্তি ভরে শ্রদ্ধা করে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই বান্দাদিগকে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যেহেতু মহান আল্লাহ আমাদিগকে ওলামাদের পরিবেশে পরিবেষ্টিত করেছেন, আলহামদুলিল্লাহ বলার মাহালে পরিবেষ্টিত করেছেন, এই জন্যে আমরা আরেকবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার জীবনের প্রথম এই অঞ্চলে আগমন। This is my first arrival in this locality. এই এলাকায় আমি ইতিপূর্বে কখনো আসি নাই। এজন্য সবকিছুর শুরুতে স্টার্টিং পয়েন্টে সকলার প্রারম্ভে আউয়ালান আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। অনুরোধ করব আপনারা প্রত্যেকেই নিজেদের জেহেনকে সাফ করে বসবেন। যুগ উপযোগী কিছু কথা এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রিক বলবো, আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি দোয়া করেন বলেন আমিন। আল্লাহ আমাদের আজকের এই মজলিসকে হেদায়েতের উসিলা বানায় দেন। আল্লাহ আজকে এই বসাকে আপনি নাজাতের উসিলা বানায় দেন। আয় মেরে মাওলা, আপনি আমাদের অতীতকে মাফ করে দেন। আয় মেরে মাওলা, আপনি আমাদের বর্তমানকে ইসলাহ করে দেন। আয় মেরে মাওলা, আপনি আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। ওগো আমার আল্লাহ, আপনার মহব্বত দিয়ে আমাদের কলবকে নূরানি করে দেন। ওগো আমার আল্লাহ, সমস্ত খানদানের আকাবির আসলাফ বুজুর্গানে দ্বীন যারা ছিলেন, আপনার মাহবুব পিয়ারা বান্দা যারা ছিলেন, চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরদিয়া, সাবেরিয়া, সমস্ত আল্লাহ ওয়ালাদের মহব্বত দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। ও আমার আল্লাহ, যেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, এই কাজের মহব্বত, ভালোবাসা, যৌক শখ, ভক্তি, সুন্নতযুক্ত আমলের ভালোবাসা আমাদের অন্তরে পুরোপুরি ভাবে দান করে দেন। পবিত্র কোরআনুল কারীম থেকে মশহুর একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, যদি বোধগম্য হয়ে থাকে, আমি নতুন মানুষ, আপনারা আমাকে জব দিয়া সহযোগিতা করবেন। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আশা করা যায় সহজ সুলভ ভাষায় আমি কথা বলবো। আমার ভাইরা, আমি আবার জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? হাকিমুল ইসলাম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি পাকিস্তান দেশের, পাকিস্তান রাষ্ট্রের বর্তমান বেফাকুল মাদারিসিল কওমিয়া সম্মানিত সদর, যোগ্য পিতার যোগ্য সন্তান,
মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদা হযরত তাফসীরের কিতাবে তাফসীর করতে যাইয়া এই কথাটা এইভাবে বলেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহর নির্দেশে ঈমানদার হিসেবে নিজের বাঁচতে হবে, নিজের বাচ্চাদেরকেও বাঁচাইতে হবে। এটা হলো আল্লাহর পূর্ণ নির্দেশ। কথা কি বুঝতে পেরেছেন? তাইলে আপনারা আবার সাফ সাফ করে জবাব দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, সন্তানাদি দিগগণকে বাঁচাইতে হবে, সন্তানদেরকে বাঁচাইতে হবে, ছেলে হোক মেয়ে হোক, অধীনস্থদেরকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। নিজের বাঁচা, অপরকে বাঁচানো নির্দেশ কার? এই আয়াতের তাফসীর করতে যে পৃথিবীর বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানো নির্দেশ আল্লাহ। আমি কথা বলার আগে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আপনারা আমার ক্যাসেটের শ্রোতা, আপনারা আমার অতীত আলোচনার প্রিয় আসে, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে আমি বিগত প্রায় 5-6 বছর আমি সুর বলতে কি জিনিস, আমার এক সময়ের অভ্যাস ছিল কৌতুক ছাড়া কথা বলতে পারতাম না, হাসি ছাড়া ওয়াজ জমাইতে পারতাম না, গান ছাড়া টান দিতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করেছে যে আমার মতন একজন বাজারের পণ্য বিক্রেতা হিসেবে যে বিক্রি হইতাম, সেই ব্যক্তিটিকে আহলুল্লাহদের নেক নজরের বরকতে এখন আল্লাহ ওয়ালাদের নিসবতে আল্লাহ তাআলার খাঁটি গোলাম আলেম ওলামার মানসাই কথা বলা হয়। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, সুরের মধ্যে নূর নাই, নূরের মধ্যেই নূর। সুরের মধ্যে নূর নাই, নূরের মধ্যে। আশা করা যায় যদি দিল ভালো থাকে, খুলুসিয়াত থাকে, ইনশাআল্লাহ কথাগুলি ভালো লাগবে। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, নির্দেশ জাহান্নামের আগুন থেকে আমি বাঁচবো, আমার সন্তানদেরকে বাঁচাবো, এটা নির্দেশ আমার আল্লাহর। আর মাধ্যম হইল সুশিক্ষা ব্যবস্থা। মাধ্যম কি? যেটাকে আপনারা সহজ ভাষায় বলতে পারেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বাঁচতে হবে, বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহ। মাধ্যম মাদ্রাসা শিক্ষা, পথ ও পদ্ধতি 4টা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথাগুলি নোট করবেন, যদি ভুল হয় আমাকে জানাবেন। সংশোধিত হয়ে সংশোধনমূলক কথা আশা করা যায় আপনাদের নেক পরামর্শ অনুযায়ী আগামী জীবনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানো নির্দেশ আল্লাহর। মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এবার প্রশ্ন করতে পারে হযরত, তাহলে বাঁচার পথ ও পদ্ধতি কয়টা? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ ও পদ্ধতি হইল 4টা। বলেন কয়টা? সবাই বলেন, আবার বলেন, 4টা। এই ময়দানে বয়ান ভালো হলে আগামী বছর আবার দাওয়াত পাবো। এই ধরনের টেন্ডেন্সি, ফিলিংস, এনার্জি, আশা, আকাঙ্ক্ষা আমার দিলের মধ্যে নাই। আমি এখানে বসেছি আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকে, আল্লাহ ওয়ালাদের নির্দেশে নির্দেশিত হয়ে আমি কিছু খাস খাস কথা বলবো, যার দ্বারা ইহলৌকিক জীবন, পরলৌকিক জীবনে বলনেওয়ালা, শুননেওয়ালা কল্যাণকর ব্যবস্থা হতে পারে, সেই ধরনের কথা বলারই চেষ্টা করেছি। বাকি ইচ্ছা আল্লাহ। যে চলে যায় তাকে চলে যেতে দিবেন, ঠেকাবেন। লক্ষ মানুষের দরকার নাই, যদি 10 জন ইখলাস নিয়ে বসে এটাই কামিয়াব। কথা বলেন।
তাহলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচাও, অপরকে বাঁচানো নির্দেশ কার? মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ ও পদ্ধতি কয়টা? নাম্বার 1। আগে সিরিয়াল আমি বলি, পরে আবার জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে বলবেন। তাইলে মাদ্রাসা বিরোধীরা তারা মাথা নত করতে বাধ্য হবে, মাদ্রাসা ওলারাই চিরজয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 যেই লোকগুলো বলবে না, মনে করবেন এগুলো আলেমের ব্যাপারে মহব্বত পুরাপুরি নাই, আদা আদা আছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথ পদ্ধতি হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনারা আবার নিজেরাই এই বয়ানটা ঠোঁটস্থ মুখস্থ পাঠস্থ মনস্থ অন্তরের অন্তরস্থলে যুগস্থ করে ধারণ করে রাখার জন্য, আজীবন নিয়মিত আমলে অভ্যস্ত হওয়ার জন্য আমার এই প্রিফাস মুকাদ্দমা ভূমিকা সূচিপত্র মনে রাখবেন। সারাটা জীবন আমি আপনাদের এই আমলের দ্বারা সওয়াব পাইতে থাকবো। এটাই আমার হায়াতের শেষ বয়স হতে পারে। আবার বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার? মাধ্যম কি? পথ ও পদ্ধতি কয়টা? নাম্বার 1 এতগুলো মানুষ আলেমের পক্ষে জোরে আওয়াজ দেন না কেন? নাম্বার 1 আমি বলবো নাম্বার 1 মক্তবের ছাত্রদের মতন আপনারা আওয়াজ করে বলবেন আলেম হওয়া। নাম্বার 1 দেখেন তো কোন লোকটা বলে না, যেই লোকটা বলে না বলবেন বুঝবেন এই লোকটাই জমহুর উলামায়ে কেরাম বিরোধী। বলেন তো দেখি, নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 নাম্বার 2 আরে মক্তবের ছাত্রদের মতন বলবেন আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 কত ভালো লাগে এগুলো, হক কথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাদ্রাসা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কেউ যদি মাদ্রাসাকে নিশ্চিহ্ন করতে চায়, মাদ্রাসা ওয়ালাদেরকে যদি আমার বন্ধুগণ একেবারে উৎপাটন করতে চায়, যদি মাদ্রাসা ওয়ালাদেরকে সর্বশান্ত করতে চায়, একদিন না একদিন ফেরাউনের মতন ব্যক্তি অথবা গোষ্ঠী অথবা দল তারাই নিশ্চিন্ত হয়ে যাবে। ওলামায়ে হক বলে স্লোগান দিয়ে আপনারা পরিবেশ ঘোলাটে করবেন না, একেবারে শান্তশিষ্টভাবে কথা শুনবেন। যাদের দিল ভালো তারা বলবে যে যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণই শুনবো। কারণ কথার মধ্যে যদি ইখলাস থাকে, শোনার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহর রহমত এমনি নাযিল হবে। তো আবার মনে থাকলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানোর নির্দেশ কার? মাধ্যম কি? পথ ও পদ্ধতি কয়টা? নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা দেখি আলেমের কথা শুনে নাকি যারা পেশাব করে পানি নেয় না তাদের কথা শুনে। একটু আওয়াজটা ক্লিয়ার পাওয়া দরকার। নাম্বার 3 আরে আপনারা বললে আমি ওনাদেরকে কিভাবে বলবো? আপনারা একটু চুপ থাকেন। নাম্বার 3 মাশাআল্লাহ হক কায়েম হয়ে গেল। এবার পিছনের লোক চুপ থাকেন, সামনের ভাইরা বলেন নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 এবার যদি সবাই বলি, বলেন তো দেখি আহলে দেওবন্দের দিলের তামান্না, আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা বাধা কি থাকবে? আমরা আহলে দেওবন্দের উত্তরসূরি হয়ে, আহলুল্লাহদের উত্তরসূরি হয়ে, কাসেম নানুতুবির উত্তরসূরি হয়ে, ফখরে বাঙ্গালের উত্তরসূরি হয়ে, আমার বন্ধুগণ হোসেন আহমদ মাদানির উত্তরসূরি হয়ে, বন্ধু
মুহাম্মদুল্লাহ হাফিজজির উত্তরসূরি হয়ে আব্দুল ওয়াহাব পীরজির উত্তরসূরি হয়ে শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি হয়ে সৈয়দ ইসাদ সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি হয়ে স্পষ্ট করে বলতে চাই, এই ভারতবর্ষে দেওবন্দ ছিল, দেওবন্দের নমুনা মাদ্রাসা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কেউ এটাকে নষ্ট করতে পারবে না। আবার বলেন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচার পথ ও পদ্ধতি কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আলেমকে। এই 4 পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ। মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর নির্দেশ হইল আল্লাহ। নির্দেশ কার? কিন্তু আফসোস, জাহান্নামের নাম শুনলে আমরা কান্দি না, অথচ আমাদের গুনার অভাব নাই। আর ফেরেশতার কোনো গুনাহ নাই। ফেরেশতাদের কমান্ডার ইন চিফ জিবরাইল আমিন, ওনার কোনো গুনাহ নাই। একদিন রাসূলের সামনে আয়েশা ফানাদারাত জিবরাইল আমিন, আয়েশা জিবরাইল আমিন কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কাঁদো কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন জাহান্নাম দেখি নাই, আজকে জাহান্নাম দেখেছি তাই কাঁদি। এতদিন জাহান্নাম দেখি নাই, আজকে দেখেছি তাই কাঁদি। এরে মুসলমান, তুমি চরমনায় হও, ঢালকানগর হও, দাওয়াতুল হক হও, দেওনা হও, চিশতিয়া হও, কাদরিয়া হও, যে তরিকার যে সুন্নতের লাইনের মুজাহিদ হও না কেন, আশিকিন জাকিরিন আশিক জাকির হও না কেন, তোমাকে হকের উপর থাকতে হবে। ইখলাস আর হক ঠিক থাকলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আফসোস, আজ আমি আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। কয়টা কথা বলবো। আমাদের আকাবি বাংলাদেশের কিছুগুলো আলেম, মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট একটা কথা বলি। মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি জবানকে এতটাই জাকির বানাইছিলেন, ভাই মাইকের সাউন্ড কমাইতে হবে, মাইকের সাউন্ড আরো কমান। এতটাই জাকির বানাইছিলেন, এতটাই জাকির বানাইছিলেন, আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, দিলকে শাকির বানাও और জবান को জাকির বানাও। দিলকে কি বানাও? শাকির বানাও। জবানকে জাকির বানাও। জবানে সব সময় আল্লাহর জিকির করো, আর দিলের মধ্যে শুকরিয়া দেখো। দিলকে জাকির, দিলকে শাকির বানাও, জবান को জাকির বানাও। কিন্তু আমরা আজকে এই জবানটারে গীবতকারী বানায় ফেলেছি। কথা বলা মুসলমান, যারা মোবাইলে লাইট জ্বালাইছেন, মোবাইলটা বন্ধ করেন। মিডিয়ার ভাইরা অনুরোধ করবো, আপনারা বারবার দাঁড়াবেন না, একেবারে ঠিক করে দিন, চুপ করে বসে পড়বেন। মানুষের খেয়াল নষ্ট হয়ে যায়। আপনারা আল্লাহর রাস্তায় আর কোন ডিস্টার্ব দিবেন না। আমার বন্ধুগণ, কি পরিমাণ জবানকে জাকির বানাইছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি একদিন বাথরুমে যাইতেছেন, তো বাথরুমে যাওয়ার সময় নিজের বস্ত্র আদি কাপড় গোছাইলেন, নাজাসি নাপাক যেন না লাগে। কিন্তু বাথরুমের কাছে যাইয়া বাম পা ঢুকায়া হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাথরুমে ঢোকার আগে বাম পা প্রবেশ করলেন, বাম পা দিলেন। বাম পা দেওয়ার পরে বাইরে থেকে আমার দিক তাকান, জিহ্বাটা বের করে উপরের দাঁতের আগা দিয়া, নিচের দাঁতের আগা দিয়া এইভাবে কামড় দিয়া হযরত হাফিজ হুজুর বাথরুমে ঢুকলেন। তো লোকেরা বলতেছেন, ব্যাপার কি? হাফিজ জি জিহ্বায় কামড় দিয়ে ঢুকে গেল, বাথরুমে জিহ্বায় কামড় দিয়ে ঢুকে গেল। শুনতেছেন বন্ধুরা? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বাথরুম থেকে বের হইলেন। লোকেরা নজর করে দেখতেছেন, জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে পড়তেছে। আল্লাহর ওলির মুরিদরা জিজ্ঞেস করতেছেন, হযরত এ कैसी सूरत है? क्यों के लिए आप की खून जलती है? কেন এটা কেমন সূরত? গেলেন ভালো, রক্ত বের হইতেছে, কেন কেন? হযরত থানবীর আজাল্লা খলিফা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আমার জিহ্বাটা বেহায়া, এ বিছানাও বোঝে না, পায়খানাও বোঝে না, মাওলার জিকির খালি করতেই চায়।
হাফিজজি হুজুরের জীবনীতে পাওয়া যায় হাফিজজি হুজুর ঘুমাইতেন, চোখ বন্ধ হইতো কিন্তু জবান বন্ধ হইতো না, জবান থেকে আল্লাহ 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 শব্দ বের হইতো। এই পরিমাণ জবানকে জাকির বানাইছেন। ডাক দিয়ে বলতেছেন কি বলবো, আমার জিহ্বাটা বেহায়া, এ বাথরুমে যেও জিকির করতে চায়, বাথরুমে তো জিকির করা যায় নাই, দিলে দিলে ইস্তেগফার করতে হবে। এই জন্য আমি পেরাক পাবো কোথায়? আমি উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া জিহ্বাটারে পেরাকের মতন গাইরে দিয়া কামড় দিয়া ধরলাম, কিন্তু কি বলবো ওই বেহায়া জিহ্বার কথা। আমার জিহ্বার আগারে কামড় দিয়ে ধরলে কি হবে? আমার গলার খলকুল থেকে পুরা জিহ্বা মাওলার প্রেমে এতটাই পাগল, আমি তার আগা ধরেছি কামড়ে, কিন্তু আমার জিহ্বার মাঝখানের পেটটা উপরের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়। আল্লাহ আল্লাহ বলতে চায়, আমি তাকে ছাড়ি নাই। এর যুবক জীবনে তোমাদের এই কোঠারি পাড়ায় আমার আগমন ঘটে নাই, আমাকে ভুল বোঝার কোনো দরকার নাই। আমি এই ঘরেরই সন্তান ছিলাম, হয়তোবা কিছুদিন নিজের ইচ্ছায় চলাফেরা করেছিলাম, এটা হয়তোবা এটা আমার জীবনের চরম একটা ভুল ছিল। আমার বন্ধুগণ ঘরের সন্তান ঘরে ফিরত এসে আহলুল্লাহদের সহবতদারি হইয়া নেসবতদারি হইয়া কি বলতে চায় একটু খুব খেয়াল করে শোনো। আরে যুবক, তুমি কেন আল্লাহ হইলা না? আল্লাহ বলেন, তুই আমি তোকে বানাইলাম, তুই আমার জিকির করিস না, তুই গীবত করিস, তুই গুনাহ করিস। আরে আমি তো তোকে বানিয়েছি আর রহমান, আমি দয়ার আল্লাহ, খালাকাল ইনসান, আমি তোকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে সুন্দর তরিকায় আহসান তরিকায় বানিয়েছি। তোর চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোকে সব কিছু দিয়েছি। এই গোলাম, তুই তো কোনো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না রে। আমি তো তোকে সিরাত দিয়েছি, সূরত দিয়েছি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, আমি তোর চেহারাটা সুন্দর করে সাজিয়েছি। তুই কেমনে রে আমাকে ছেড়ে অন্যদিকে যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমাকে আমার পথ থেকে তুই মানুষকে কিসে তোকে পথ ভোলা করে দিল? আয় গোলাম হাবিবু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। তুই মনে করতেছিস আমাকে তুই ডাকলে আমি তোর ডাক শুনি না? না রে গোলাম, আমি তোর এতটা কাছেই। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাক শুনবো। তুই চাইলে আমার কাছে যা। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, তুই আমার কাছে চা, আমি তোর চাওয়া মিটিয়ে দেব, আমি তোর চাওয়া পুরা করে দেব। এই গোলাম, তুই অন্ধকারে গুনাহ করতেছিস, মুখ নাড়িয়ে নাড়িয়ে জিনা করতেছিস, তুই ভাবতেছিস যে অন্ধকারে কেউ নাই, তুই একাই আছিস, তুই তো দেখিস নাই, তুই তো আলেমদের কথা শুনিস নাই। আমি আল্লাহ পাক 1000 বছর আগে তোর এলাকার জন্য, তোর সচেতনতার জন্য, অচেতন গোলামকে সচেতন করার জন্য আমি আমার রাসূল নাযিল করে দিয়ে বলে দিয়েছি, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে গোলাম তুই একা, 2 নাম্বার আমি আল্লাহ, যেখানে তোরা 2 জন 3 নাম্বার আমি আল্লাহ, যেখানে তোরা 3 জন চতুর্থ আমি আল্লাহ। কেমনে রে গোলাম গুনাহ করস? কেমনে তুই গুনাহ করস? তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে? না 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 না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘাড়ের রগের চাইতে নিকটে, তোর মায়ের চাইতে কাছে, তোর বাপের চাইতে কাছে। তুই আমার কাছে মাফ চেয়ে দেখ, আমি তোকে মাফ করে দেব, আমি তোর তওবা কবুল করে নেব। আমি আল্লাহ কত দরদি আল্লাহ, তোর মাও তোকে কোনদিন বলে নাই এই ইমানদার সন্তান জাহান্নামের আগুনে জ্বলিস না। আর আমি আল্লাহ তোর দৌলতে ঈমান তোর দিলে থাকার কারণে আমি আল্লাহ দরদ করে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন না গোলামেরা, মাওলার পাগলেরা, আল্লাহ ওয়ালার মুজাহিদরা, বলো না, বলো না আল্লাহ। আল্লাহ
কেউ কোনো কথা বলবেন না, কিছুক্ষণের মধ্যে দেখবেন পুরা ময়দান কান্নার ঘুম পয়দা হয়ে যাবে। কারণ এই ময়দানটার মধ্যে কে যেন আল্লাহর পাগল হয়ে বসে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, তুমি আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি না। জাহান্নামের কথা শুনিয়া দিল নরম হয় না। কবরের আযাবের ভয় তোমার আমার দিলে পায় না। এ বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। কান্না না আসলেও জোর করিয়া কান্নার ভান করবা, তাও আমার মাওলা তোমার প্রতি খুশি হইয়া মাফ করিয়া দিবে। বাজান, যে যেখানে আছে সেখানেই থাকতে দিবে। কেউ কারো দিকে তাকাইবেন না। আপনার কবরে আপনি যাবে, আমার কবরে আমি যাব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। বাজান, আমি আপনি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি না। অথচ আমাদের বাপ-দাদার ইতিহাস খুললে পাওয়া যায়, আমাদের পূর্বপুরুষ আকাবির আসলাফ বুজুর্গদের জীবনীতে পাওয়া যায়। ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি জাহান্নামের আগুনের ভয়ে, কবর আযাবের ভয়ে এমন কান্না কানতেন বাজান, কানতে কানতে চোখ অন্ধ বানায় ফেলাইছিল। লোকেরা ডাক দিয়ে বলেন, হযরত জি, আপনার চোখ অন্ধ হইয়া গেছে। প্রায় শুনতাম কবর আযাবের ভয়ে কানতে, আর এইরকম করে মোনাজাতে হাত তুলে তুলে বলতে, কবরের সামান জোগাড় না করাইয়া দিও না গো মাওলা মালাকুল মউত পাঠাইয়া। বাজান, কান্না না আসলো কান্নার ভান ধরবে। কানতে যে যদি চোখের পানি পড়িয়ে যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি, ইমামুল আউলিয়া আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি হযরত বলেন, বান্দা যখন মালিকের মহব্বতে কান্দে, মাওলার প্রেমে পড়িয়া কান্দে, এই এক ফোঁটা চোখের পানির এত দাম, এই এক ফোঁটা চোখের পানি চেহারার মধ্যে মিশে রাখলেই দাম। যেদিন হাসরের মাঠ কায়েম হইয়া যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আজিজ তলাবা, মেরে লখতে জিগার তলাবায় আজিজু, বাজান, বর্জন করা কবিরা গুনাহ, বদগুমান করা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এ বাজান, এ বাবাজি, কারা গো, কোথায় আছো আমার জানা দরকার নাই। যেখানে আছো ওখান থেকেই তুমি মাওলার প্রেমিক হয়ে কথা শোনো। আর দেখো, তোমার দিলে ভালো লাগেনি, যদি ভালো লাগে তাইলে মহব্বত করে একটা ডাক দাও না, বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজান, আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো। যে মনে করো হুজুর আমার জীবনে গুনাহ আছে, যে মনে করো হুজুর আমার জীবনে পাপ আছে, আমি তারে আল্লাহ বলে ডাক দিতে বলবো। একটু মহব্বত করিয়া বলো না আল্লাহ। এ বন্ধু, তুমি আমি নিজের সমালোচনা করি না, অন্যের সমালোচনায় লিপ্ত হইয়া গেছি রে বাবা। কিন্তু দেখো, আমাদের আকাবির আসলাফ বুজুর্গগণ, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখা থুইয়া বালিশের নিচে থুইয়া তারপরে ঘুমাইতে। অনেকে মনে করতো হুজুর বুঝি কোনো মাসআলা লিখতেছে, হুজুর বুঝি কোনো সমসাময়িক কথা লিখতেছে। কিন্তু সকালবেলা খাদেমগণ বালিশের তল থেকে এই চিঠি বার করিয়া চিৎকার দিয়ে কাঁদত,
আল্লাহর ওলি এইভাবে আল্লাহরে ভয় করে, আর আমরা এই দরবারের খাদেম হইয়া মাওলারে পাইলাম না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোন দিকে কোন নজর নাই ভাই, কোন ধরনের কোন ডিস্টার্ব নাই। আমার দিল বলতেছে আজকে মাহফিলের দোয়া কবুল হইয়া যাবে। বাজান, কার কি সমস্যা, সমস্যা নিয়ে এখানে বসিয়া যাও, আমার মাওলার মহাব্বতে তোমার সমস্যার সমাধান হইয়া যাবে। একটু মহাব্বত করিয়া আবার বলো না আল্লাহ। এরে যুবক, এত মানুষ তারপর কেন প্রেম নাই? একটু মহাব্বত করিয়া বলো না আল্লাহ। ইমামুল আসর ফকিহুন নাস কি এমন কথা লিখা চিঠি লেখা ঘুমাইতে, যেই চিঠিটার কথা বড় মারাত্মক ছিল, বাজান খাদেমগণ পড়িয়া পড়িয়া শুনাইতে। হযরত গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর আগে আমার বন্ধুগণ ওই রাতটাকে শেষ রাত মনে করত, জীবনের শেষ রাত মনে করত। এই জন্য গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি চিঠির মধ্যে এইভাবে লিখে ঘুমাইতে, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাজান, না জানি এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। আজকে প্রায় 3 দিন চলতেছে, বাসায় যাওয়া হয় না। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাপের কেমন ভক্ত। আমার মেয়েটা আমাকে ছাড়া ঘুমায় না, যত রাত্রিতেই যাই তার পাশে শুইলে আব্বু বলে গলা আঞ্জা মারিয়া দরিয়া বলে, আব্বু এত দেরি করো, এত দেরি করো। মাঝে মধ্যে যদি না যাওয়া হয়, তার মা তার মন ভুলানোর জন্যে আমার বন্ধুগণ হাতের নিচে কুলবালিতে পাতলা কাদা দিয়ে ঢাকিয়া মেয়েটা বাবা মনে করিয়া সারা রাত এই বালি ধরিয়া ঘুমায়। সকালবেলা উঠিয়া যখন দেখে আমি নাই, মেয়েটা চিল্লা চিল্লি লাগায় দেয়। আমি আম্মুর কাছে বিচার দিব, আম্মু আমারে ধোকা দিছে। বাজান, মেয়েটা বলে, আব্বু তুমি আম্মুকে ইচ্ছা মতন বকে দাও, আম্মু কেন আমাকে ধোকা দিল? আমি তার মন ভোলানোর জন্য যদিও স্ত্রীকে একটু ধরনের একটু রাগ করে কথা বলি, কেন তুমি কথা বলতে গেছো, কিন্তু দিল কান্দে আর বলে, রে মাকদুল খালেক শরীয়তপুরী, এমন একদিন হয়তো বা আসবে যেদিন সত্যই ছেলে মেয়ে কুলবালিশ নিয়ে ঘুমাবে, তুমি আর কোনদিন তাদের কাছে পাইবা না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কেন তুমি কবর আযাবকে ভয় পাইবা না? ওই গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তোমরা আমারে জিজ্ঞেস করলা কবরের আযাবের ভয়, আমি কানতে কানতে আমার চোখ আমি অন্ধ বানায় ফেলাইছি। লোকেরা ডাক দিয়ে বললেন, হযরত জি আপনি কি কবর আযাব কোনদিন চোখ দিয়ে দেখছেন নাকি? আল্লাহু আকবার। হযরত গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরের আযাব আমি চর্ম চোখে দেখি নাই, বাতিনি চক্ষু দিয়ে আমার মাওলা আমারে দেখাইছে। বাজান, প্লিজ কেউ কারো দিকে তাকাইও না। এই বয়ান সবার ভালো লাগবে না, এই বয়ান তাদের ভালো লাগবে যারা আল্লাহওয়ালাদের সহবতে আছে, যারা আল্লাহওয়ালা হক্কানি আলেম ওলামাকে মহব্বত করে। এ বন্ধু বাবাজি, দেখ এক পুরা চোখের বাণী ফালাইতে পারস নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি চর্ম চক্ষে দেখি নাই, আমার মাওলা আমাকে বাতিনি চক্ষু দিয়ে দেখাইছে। মুরিদিদা থরথর করে কাঁপা শুরু করলো। আল্লাহওয়ালাদের তো বাতিনি চক্ষু খোলা,
অনেকে মনে করো উজানির কারি সাহেব ঘুমায় গেছে, উজানির কারি সাহেব মনে কিচ্ছু দেখে না। না, উজানির কারি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালারা মরে না। আমার বন্ধুগণ, আল্লাহ ওয়ালারা অমর হয়ে যায়। এ বন্ধু, এ বাবাজি, খুব খেয়াল করে শুনেন। রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমার বাতিনি চক্ষু দিয়া আমার মাওলা কবর আযাব দেখাইছে। মুরিদেরা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, হযরত জি একটু যদি আমাদের শোনাইতেন তাইলে আমরা জানতে পারতাম। রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়িয়া কান্দের বলে, শোনো, আমার একটা আদত, আমার একটা অভ্যাস, আমি বেশি বেশি কবর জিয়ারত করি আর মওতের কথা স্মরণ করি আর মাওলা পাকের জিকির বেশি বেশি করি। একদিন এক কবরের কাছে দাঁড়াইলাম, কবরটা আমি জিয়ারত করব। যুবক, আমি তোর পায়ে হাত দিয়ে বলবো, প্লিজ কেউ কারো দিকে তাকাইস না, এই মোবাইলটাকে তুই প্রাধান্য দিস না, দিলের কান লাগায় বয়ানটা শোন। দেখ তোদের ভাই কিভাবে পরিবর্তনের লাইনে আইল। আমার বন্ধুগণ, আমার মাওলা আমার মতন গাধাকে কিভাবে আল্লাহ ওয়ালাদের কদমের নিচে ফালাইয়া দিল। আমি তো হালাক হয়েই গিয়েছিলাম। এ বন্ধু, এ বাবাজি, খুব খেয়াল, খুব খেয়াল, মহব্বত করিয়া আরেকবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নেন, আমার আল্লাহ আপনার মাফ করিয়া দিবে। ও বাজান, একটু মহব্বত করিয়া বলেন না আল্লাহ। গম্ভীর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, শোনো, একদিন আমি কবরের কাছে দাঁড়াইলাম, প্লিজ মওতের মুরাকাবা করেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, বুখারীর হাদিস, মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বললেন, ওগো নবী, মরার আগে আবার কেমনে মরে? নবী বললেন, মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করিয়া ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমাকে ঘর থেকে বাইর করে দিল, এই তো বুঝি আমার জন্য কাপড় টাঙায়া বড়ি পাতার গরম জল দিয়া, গরম পানি দিয়ে আমার গায়ের মধ্যে সেট সেট করিয়া ঢালিয়া গোসল করাইয়া দিবে, এই তো বুঝি আমার কাপড়ে কাপড় পেঁচাইয়া কয়েকজনে কান্দে করিয়া নিয়া কালেমা শাহাদাত পড়তে পড়তে আমাকে চিরতরে মাটির নিচে দিয়ে দিবে, এই তো বুঝি আমার ছেলে মেয়ে কাঁদবে, এই তো বুঝি আমার বন্ধু বান্ধব কাঁদবে। বাজান, যারা মওতকে বিশ্বাস করো না তাদের দিন নরম হবে না। যে কোনো মুহূর্তে মালাকুল মওত তোমাকে ধরিয়া নিয়ে যাইতে পারে। ও বাজান, একটু মহব্বত করি, আবার বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। হযরত গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, শোনো শোনো শোনো, আমি কবরের কাছে দাঁড়াইলাম, কবরের কাছে দাঁড়াইয়া যখন চক্ষু বন্ধ করলাম, আমি সূরা কেরাত পড়া শুরু করলাম। হঠাৎ করে ওই কবরের ভিতর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি রশিদ আহমদ আমার মাওলাকে চিৎকার দিয়ে বললাম, আল্লাহ, এই লোকটা কি তাইলে কবরে ভালো নাই? আমার ভিতরে ভয় ঢুকে গেল। আমি জায়গায় দাঁড়াইয়া বললাম, আল্লাহ, তুমি যদি আমার বাতিনি চক্ষু খুলিয়া দিতা, আমি একটু দেখতাম কোন কারণে তার কবর থেকে গরম ভাব বাইর হয়। আমার মাওলা রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ চর্মচোখ নয় বাতিনি চক্ষু খুলিয়া দিলে। এইবার গঙ্গির রহমতুল্লাহ নজর করিয়া দেখে পুরাটা কবরের মধ্যে সাপ আর সাপ, বিচ্ছু আর বিচ্ছু। আবার কবরের কোন একদিক থেকে ধাঁধা করে আগুন বাইরে গেছে। আমার বন্ধুগণ, এই কবরওয়ালা রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এই কবরওয়ালাকে আমি দেখলাম যখন সাপ তাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে কামড় দেয়,
যখন আগুন তার গায়ে লাগে এই কবরওয়ালা চিল্লে চিল্লে বলে আমার কি কেউ নাই, আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করব। ও বাজান, কার জানি মা কবর থেকে কাঁদতেছে আর বলতেছে বাবা আমার জন্য মাহফিলে যে একটু কাঁদি না, কার জানি বাপ কবর থেকে কাঁদতেছে। ও বাজান, কান্না না আসলো কান্নার ভাব ধরো, আমার মাওলা কবুল করবে, আমার মাওলা কবুল করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এই লোকটার আর্তনাদ শুনিয়ে আফসোস করে বললাম হায় হায়, এমন সন্তান রাইখা যাইতে পারো না যে তোমার কবরের সামনে দাঁড়ায় কোরআন পড়বে, অথবা বাড়িতে মসজিদে বসিয়া মজলিসে বসিয়া বলবে আল্লাহ আমার বাপ মাকে মাফ করিয়া দাও। এমন সন্তান রাখিয়া যাইতে পারে নাই। তাৎক্ষণিকভাবে ইমদাদুস সুলুকের মধ্যে পাওয়া যায়, তরিকতের কিতাবের মধ্যে পাওয়া যায়। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে দাঁড়ায় বললেন ওগো মাওলা, কবরের সামান জোগাড় না করাইয়া বলেন না ও আল্লাহ, কবরের সামান জোগাড় না করাইয়া মালাকুল মউত দিও না পাঠাইয়া। বলো তবে তুমি না আল্লাহওয়ালা হতে চাও, তুমি না শাইখুল হাদিস হতে চাও, তুমি কেমনে গুনাহ করো, কোন হাত দিয়ে তুমি গুনাহ করো। হাকিম উম্মত থানভী বলেন ওয়া আহলিকুমের ব্যাখ্যা হলো তোমার হাত, তোমার পা, তোমার মুখ, তোমার চোখ, তোমার আকল, তোমার চিন্তা। তুমি কেমনে গো তোমার আল্লাহ দেওয়া হাতটা দিয়ে গুনাহ করো, কেমনে গো পাটা দিয়ে গুনাহ রাস্তায় যায়। ফাবিরু ইলাল্লাহ, বান্দা আমার দিকে ফিরে আয়, আমার কি আল্লাহ বলে ডাক দে, আমি মাওলা তোকে মাফ করে দেব। বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। আল্লাহ তুমি এই ময়দানে অবশ্যই চাইয়া দেখতেছো, এই ময়দানটা তোমার নজরের মধ্যে। তারপর আমি নালায়েক নাচিস বলবো আজকে এই গোপালগঞ্জ কোটালীপাড়ার এই অত্র এলাকার ময়দানে তুমি একটু মেহেরবানি করে রহমতের নজর দিয়ে তাকায় দেখো। তোমার গোলাম যুবকেরা নিজের ভুল বুঝতে পারিয়া কেমনে কাঁদবে। আল্লাহ তুমি নজর করিয়ে দেখো, তুমি না তোমার নবীরে বলছিলা ওগো নবী, যেই বুড়াদের চুলদারি সাদা হইয়া গেছে এই বুড়ারা যদি বুঝতে পারিয়া ভুল বুঝতে পারিয়া তওবার মজলিসে বসিয়া আপনার ওয়ালিদের মজলিসে বসিয়া যদি আমার একবার আল্লাহ বলিয়া ডাক দিয়ে কিছু চায়, আমি তারে না দিলে লজ্জা পাই। আল্লাহ তুমি না বলছিলা ওগো নবী যারা ইলম তলব করবে আমি নবী আমি আল্লাহ আপনাকে বলতে বললাম এই তলবে ইলমদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়। ওগো আল্লাহ দেখো কেমনে তলবে ইলমরা কান্দে, ওগো মেরে মাওলা তুমি নজর করে দেখো কেমনে আলেমরা কান্দে, কেমনে বুড়ারা কান্দে। গো আল্লাহ আজকের কান্না তুমি ফিরত দিও না। আমি বারবার বলতেছি কান্না না আসলো কান্নার ভান ধরো। আমাদের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন জোর করিয়া কান্দ, জোর করিয়া কান্দ, জোর করিয়া কান্দ, জোর করিয়া কান্দ, জোর করিয়া কান্দ। এই জোর করিয়া হাসতে জানো, কান্দতে কেন জানো না। এইভাবে দমকায় দমকায় বাজান এইভাবে বলতো। কুতুবুল আলম মুহাম্মদুল্লাহ হাফিজি কান্দতে 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 নিজের চোখের নিচের জায়গাটা সুরমার মতন কালো বানিয়ে ফেলাইছিল। কোন আল্লাহর কান্না বাদে থাকে নাই। একটু মহব্বত করিয়া আবার বলে না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি লম্বা করব না বন্ধু,
আমি এই কান্না বিদা চোখ নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। এটাই আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহু আকবার। কেন তুমি নিজে চেনো না রে বাবা? এই চোখের পানিটা তুমি কাপড় দিয়া মুছিও না, এই চোখের পানিটা টিস্যু দিয়া না মুছিয়া হাতের তালু দিয়া চেহারার মধ্যে তুমি মিশিয়ে দিও। এ বন্ধু, এ বাবাজি, কেন আপনি আলেমের কথা শুনবেন না? কেন আপনি আলেম বানাবেন না? কেন আপনি আলেমদের মহব্বত করবেন না? ভাই গো, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে তুমি আমি জাহান্নামের আগুনে ভয়ে কান্দি না, অথচ বাজান দেখো হযরত আলীর বংশের ছেলে, হযরত আলী বেশক জান্নাতি, কোনো সন্দেহ নাই। এই জান্নাত প্রাপ্ত সাহাবীর বংশের ছেলে, আমার বন্ধুগণ 7 বছরের বালক। কোনো কিসসা কাহিনী বলতেছি না, হযরত থানবীর কথা নকল করে বলতেছি। আল্লাহওয়ালারা যেহেতু আমাকে আল্লাহওয়ালাদের ক্যানভাসার বানিয়ে দিয়েছে, এই জন্য আল্লাহওয়ালাদের ক্যানভাসারি করতেছি। এ বন্ধু, সুন্নাতের ফেরিওয়ালা হয়ে বই বলতেছি, এই 7 বছরের বালক চাচাদের সাথে মসজিদে গেছে নামাজ আদায় করতে। নামাজের পর সব মুরব্বীরা বাইরে মসজিদ থেকে চলে গেছে, কিন্তু নামাজ আনতেই বালক ছেলেটা মসজিদ থেকে বাইর হয় না। কিবলার দিকে যাইয়া 7 বছরের ছেলেটা হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইও। আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইও। বাজান, কেউ কারো দিকে নজর নাই। 7 বছরের বালক ছেলে বলতেছে, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইও। আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। এইভাবে চিল্লা চিল্লা যখন বলে, মুরব্বীরা বাইরে থেকে দাঁড়ায় বলে, আল্লাহ এই বাচ্চাটা তো এখনো বালেগ হয় নাই, এই নাবালেগ বয়সে কি বুঝা কান্দে। আমার বন্ধুগণ কানতে 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 মসজিদের ফ্লোরে শুয়ে বসে গড়াগড়ি পারিয়া ডাক দিয়ে বলতেছে, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আমার তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও। 60-70 বছর 80 বছরের মুরব্বীরা, এরে যুবক যারা বলতেছে হুজুর এত তাড়াতাড়ি কেন আল্লাহ হলো? আমার তো এখনো বয়স হয় নাই, এখনো তো আমি বিয়ে করি নাই। দেখো 7 বছরের বাচ্চাটা কি করে। এই 7 বছরের ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়েন না, আমি বাচ্চা মানুষ জাহান্নামের আগুন সইতে পারবো না। বুড়ারা বাইরে থেকে ভিতরে ঢুকে কয়, ও বাবা, বাবা তুমি এই বয়সে জাহান্নামের কি বুঝা কাঁদবো? বাবা তোমার তো নামাজ ফরজ হয় নাই। কিতাবটার নাম হলো নেপালে শাসি, ডালকানগর হযরতের লেখা। আমার বন্ধুগণ, এই কিতাবের মধ্যে থানবীর কথা নকল করে করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব বলে, কেমনে রে যুবক তোমরা গুনাহ করো, দেখো বাচ্চা ছেলেটা কেমনে জাহান্নামের আগুনে বয়ে কান্দে। এই বাচ্চা ছেলেটাকে মুরব্বীরা ডাক দিয়ে বলে, বাবা তোমার এই কান্না দেখে তোমরা বাড়ি যাইতে পারতেছি না। বাবা তুমি জাহান্নামের আগুনের কি বুঝিয়ে তুমি কান্দো? বাচ্চা ছেলেটাকে আমার বন্ধুগণ বসাইলেন। এবার এই শিশু বাচ্চারা ডাক দিয়ে বলতেছেন, কাকা আপনাদের নজরে আমি ছোট্ট মানুষ, কিন্তু আমি 2 কারণে জাহান্নামের আগুনে ভয়ে কাঁদি। খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল, ওলামা তোলাবা খুব খেয়াল। এই কথাটা আল্লাহওয়ালাদের নকল করা কথা। সামনের মধ্যে ভেজাল থাকতে পারে, আল্লাহওয়ালাদের কথার মধ্যে কোনো ভেজাল নাই। আমার বন্ধু
বন্ধুগণ আমার ভাইরা, এরকম আকীদাত মুহাব্বত নিয়ে কথা শোনা লাগবে। আমার বন্ধুগণ শাইখের মুহাব্বত নিয়ে কথা শোনা লাগবে। এ বাবাজি, এ বন্ধুরে, এই বালক ছেলেটা ডাক দিয়ে বললেন, ও কাকা, আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। মুরব্বিরা টাসকি লেগে গেল। এই তুমি ছোট্ট মানুষ, দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দো। কি কি কারণ তোমার, তুমি বলো। বালক ছেলেটি ডাক দিয়ে বললেন, কাকা, আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত করি, আল্লাহর মেহেরবানি তো আমি তো কিছুটা হইলেও তর্জমা বুঝি। ও কাকা, আমি যখন এই আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কাকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা শোনার পর অটোমেটিক আমার চোখ থেকে পানি পড়িয়ে গেছে। আমার দিল সাক্ষী দিছে, দৌলতে ঈমান অর্জন করার কারণে মায়ের চাইতে, বাপের চাইতে, দেশের মানুষের চাইতে, বন্ধুর চাইতে, আত্মীয় স্বজনের চাইতে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে। আমার আল্লাহ চায় না আমি জাহান্নামের আগুনে জ্বলি। আমার আল্লাহ চায় না আমি গুমরার পথে চলি। আল্লাহ, আমার মাওলা চায় না আমি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের এই পথ প্রদর্শিত না হইয়া, আমি সিরাতুল মুস্তাকিমের পথে না চলিয়া আমি মানব রচিত মতবাদের পিছনে দৌড়াই। আমার মাওলা এটা চায় না। ও কাকা, এক নম্বর কারণ হইল আমি আমার মাওলার মহব্বতে কান্দি। এই যুগের মাওলার মহব্বত যদি তোর দিকে থাকে, ও আজিজ তলাবা মহব্বত করিয়া ডাক দেনা, বলস না আল্লাহ, আর একবার বলস না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ কোনো দিকে নজর নাই। এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, এক নম্বর হলো আমি আমার মাওলার মহব্বতে কান্দি। মুরব্বীরা বলতেছে, দুই নম্বর কান্নার কারণ কি বলো? এই বালক ছেলেটা ডাক দিয়ে বলেন, কাকা, দুই নম্বর কান্নার কারণ হলো আপনারা বলছেন আমি ছোট মানুষ, কিন্তু ওই একই আয়াতের মধ্যে আমার মাওলার আরেকটা কথা আমি দেখে কান্দি। বলে সেই কথাটা আবার কোনটা? বলে কাকা, ওই একই আয়াতের মধ্যে আমার মাওলা পাক বলছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ, ওই একই আয়াতের মধ্যে আমার মাওলা কারীম বলছে, সাবধান, ওই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচতে বলছি, বাচ্চাদেরকে বাঁচাইতে বলছি। যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। কাকা, আমি মানুষ শব্দটা দেখিয়ে কাঁদি। মুরব্বীরা ডাক দিয়ে বলেন, বাবা, এইটা তো বড় বড় মানুষের কথা বলা হয়েছে, এটা তো ছোট বাচ্চার কথা বলা হয় নাই। ছেলেটা ডাক দিয়ে বলেন, কাকা, আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু ওয়াকুদুহান নাসুর ব্যাখ্যা আমি আমার মায়ের রান্না করার কাজে তালাশ করিয়া পাইছি। কাকা, আমার মা যখন রান্না করে আমি বাচ্চা মানুষ নজর করে দেখছি। আমার মা কোনোদিন লাকড়ি চুলায় যখন আগুন ধরায়, আমার মা কোনোদিন বড় লাকড়ি দেয় আগে আগুন ধরায় নাই। আমার মা, আল্লাহ, আমার মা কোনোদিন বড় লাকড়ি গায়ে আগে আগুন ধরায় নাই। আমার মা ছোট ছোট লাকড়ি গায়ে আগে দাউ দাউ করে আগুন ধরাইছে। এই ছোট লাকড়ি গায়ে যখন খা খা করে আগুন দর 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 করে ধরিয়া গেছে, আমার মা তখন বড় লাকড়ি চুলার মধ্যে আস্তে আস্তে দিছে। আমার ভয় হইল, না জানি আমার আল্লাহ আমি বালক ছেলেটাকে, ছোট্ট বান্দাটাকে না জানি আমার মাওলা আমি বাচ্চা মানুষটাকে আগে জাহান্নামে করে দেয়। এরপরে আপনাদের মতন বড় বড় গোলামদেরকে দিতে পারে। আমি এই জন্যে কান্দি।
মুরব্বীরা বালক ছেলেটাকে ধরে ধরে বলে তোর বংশের আলী জান্নাতি, তারপরও তুমি এইভাবে জাহান্নামের আগুনে কান্দ। আমরা 60 বছর 70 বছর বয়সে এইভাবে কান্দি নাই বাবা, তোমার কাছে বসিয়া আজকে আমাদের বাতিনি চক্ষু খুলিয়া গেল। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। ভাই আমার তো আপনাদের সামনে বয়ান করার কোনো যোগ্যতা নাই। স্টেজে এবং নিচে এত বড় বড় আলেম বসা আছে, যাদের পায়ের জুতা স্যান্ডেল টানার মতন যোগ্যতাও আমার নাই। কিন্তু বাদান আল্লাহ ওয়ালাদেরকে নকল করে দেখেন, আহমদ শফি আমাকে কি দিয়ে গেল, সৈয়দ ফজল করিম আমাকে কি দিছিলেন, আমার বন্ধুগণ ফেদা মিল্লাত আসাদ মাদানী কি দিছে, ফকিহ মিল্লাত আব্দুর রহমান কি দিছে, বর্তমানের বড় শায়েখরা আকাবির আসলাফ হুজুরগুলো কি দেয়, আমার দেওয়ানার হযরত আমাকে কি দিয়েছে। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শোনো, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, নিজের সন্তানদেরকে বাঁচানো লাগবে। আমার বন্ধুরে পথ হলো 4টা, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। আমার বন্ধুগণ আপনার সন্তানকে আপনি কেমনে আলেম বানাবেন না, কেন আপনি কোরআন শিক্ষা দিবেন না? এই বাচ্চা ছেলেটা মাদ্রাসায় যাইয়া যে কোরআন করে, আমার মাওলা আপনার কবরে আযাব মাফ করে দিবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের কাছে দিয়ে যাচ্ছিলেন, কবরে মারাত্মক আযাব দেখলেন, ভয়ঙ্কর আযাব। এবার মুসা কালিমুল্লাহ কিছু বললেন না, নিজের কর্ম শেষ করে তাফসীর কাবীরের মধ্যে আছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই কবরের কাছে দিয়ে আবার যখন আসতেছে, আসার পথে নজর করিয়ে দেখে এখন আর কোনো আযাব নাই। এবার মুসা কালিমুল্লাহ দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার সাথে কবর নিয়ে কথা বলা দরকার আছে, আমি কথা বলবো। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথী বইন গো কথা মরণ কালে গায়িকা। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, এই মাওলার সাথে কথা বলতে মনে চায়, জবানটাকে জাকির বানাইতে চাও, তাইলে মেহেরবানি করে মহব্বত করে বলো আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে, বলো না আমাদের সাথে, বলো আমাদের সাথে, আজিজ তারাবা বলো, বলো হাফিজ কি হয়ে দিল, আমাদের সাথে বলেন, আমাদের সাথে বইন গো কথা মরণ কালে গায়িকা। সাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া আমাদের সাথে বইন গো কথা কবর দেশে নিয়া। বলেন আমাদের সাথে বইন গো কথা কবর দেশে, বলেন আমাদের সাথে বইন গো কথা কবর দেশে নিয়া। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া আমাদের সাথে বইন গো কথা
দেশে নিয়া। ইউনূস নবীর সাথে বললেন কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বললেন কথা, মিজানের পাল্লাই দিয়া। বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবীর সাথে বললেন কথা, কুয়াতে নিয়া। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া। আমাদের সাথে বইলেন কথা, আমাদের সাথে বইলেন কথা, আমাদের সাথে বইলেন কথা, পুলসিরাতের ফুলে যাইয়া। বলেন আল্লাহ। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। ঠিক কিনা বলেন? আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমাদের সাথে বইলেন কথা, আমাদের সাথে বইলেন কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট দিলাম? বেজার হইলেন? হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ একটু আগে কবরে আযাব দেখলাম, এখন কবরে আযাব নাই, ঘটনা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এ মুসা, এই কবরওয়ালা গুনাহগার, কিন্তু কবরওয়ালা একটা সন্তান তুই আসছে। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। তার মা তার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরই মাদ্রাসার বড় হুজুর এই নাবালেগ বাচ্চাটাকে পড়াইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনুরোধ করব প্লিজ ছত্রভঙ্গ হবেন না, জায়গা ত্যাগ করবেন না। আমার বন্ধুগণ, আজকের দোয়া কবুল হবে। কার কি চাওয়া ভাই, আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। কারণ এখানে তো আমি আপনি কোনো খারাপ পথে নাই, আল্লাহ ওয়ালা হতে চাই। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ শোনো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুসা, এই বাচ্চাটা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, এখন তুমি মুসা তুমি বলো যে নাবালেগ সন্তান বলতে পারে আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি দয়ার আল্লাহ হইয়া তার বাপের কবরে কিভাবে আযাব দিতে পারি, কিভাবে আযাব দিতে পারি? আল্লাহু আকবার। এবার মনে আছে কিনা জানি না, বলেন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি কয়টা? আবার বলেন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4টা কাজ এই মাদ্রাসায় হয় কি হয়? যারা বলেন হয় কি হয় না? আরে যুবক বন্ধু, শেষ ভালোদা সব ভালোতা, কোর্স কমপ্লিট করে উঠবা, দোয়া করে যাইবা। কার দোয়া এখানে কবুল হবে আল্লাহ পাক ভালো জানেন। তোমার মায়ের জন্য তুমি দোয়া করতে চাও না বুঝি, তোমার বাপের জন্য তুমি দোয়া করতে চাও না। আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, সন্তানদেরকে বাঁচাইতে হবে। এই 4টা কাজ মাদ্রাসায় হয়। তো মাদ্রাসার দরকার আছে না? আছে না? কারা কারা মনে করেন আছে? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান, আমার সাথে দোয়া করে দেবেন। কারা কারা রাজি আছেন? মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের ব্যবহারে আমি বড় প্লিজ। হুজুর যদি আমার সাথে যোগাযোগ রাখেন, আমি চেষ্টা করব বছরে এইখানে একবার আসার জন্য। আপনারা কি খুশি থাকবেন? খুশি থাকবেন? আমার এই হাতটা করোনার ক্লান্তির আগে প্রতি বছর কাবা কয়েকবার ধরতো। এই করোনা আসার পর থেকে মুসলিম কান্ট্রির অনেক মুসলমান
বিভিন্ন রাষ্ট্র থেকে মক্কায় যাইতে পারতেছেন না, ইচ্ছা থাকলেও। কথা বলেন ঠিক কিনা? আমার এই হাত আল্লাহ ওয়ালাদের পছন্দের হাত। আপনারা প্লিজ না পারলে না দিবেন, যদিও আমাকে হুজুর বলেন নাই, কিন্তু যেহেতু আলেমের কথা শোনা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর, আলেমকে মহব্বত করা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর, আল্লাহর রাস্তে প্লিজ কোনো নড়াচড়া করবেন না। এখন ওঠা মানেই মাদ্রাসা বিরোধী কাজ করা, নবী বিরোধী কাজ করা। আমি এই বিশাল ময়দানে আপনাদের কাছে জানতে চাই, বলেন কোরআন শরীফ কয় পারা? সবাই বলেন। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে 30টা গোলাম 1000 টাকা নগদ, এক পারা কোরআন শরীফকে মহব্বত করে এই কদমের হাতে দিবেন, মুসাফিরের হাতে, আল্লাহ কবুল করবেন। এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা নগদ দেওয়ার মতো এমন কোন মা বাবার সন্তান আছে যে হযরত মা বাবার সন্তান হিসাবে আমি আপনার হাতে 1000 টাকা দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার জন্য আমার বন্ধুগণ দেখতে চাই আপনারা কেমন ভাবে 4টা পদ্ধতি মেনে নিয়েছেন। এটা আমার কাছে একটু আসতে হবে বাবা, আমার হাতটা ধরবেন। এই হাত ধরলে আপনি ঠকবেন না। এটা হাটাদারি হযরতের খুব মহব্বতের হাত, এটা সমস্ত বুজুর্গদের মহব্বতের হাত। আমার বন্ধুগণ এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা আমার হাতে দিবেন। এমন কোন বন্ধু আছে? আমি 30 পারা কোরআন শরীফের মহব্বত দেখতে চাইছি, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না এখান থেকে, আপনি ছত্রভঙ্গ হবেন না। আমি কান্নাকাটি অবস্থাতে নিয়ে, এই চোখ ভেজা অবস্থা নিয়ে আমি আপনাদের কিনে দোয়া করব। একটা নিয়ত করে 1000 টাকা আমার হাতে দিবেন, একটু কষ্ট করে আসবেন, আল্লাহর রাস্তায় আসবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যতটা কদম দিবেন আল্লাহর জন্য, আল্লাহ তার চাইতে বেশি ভাবে আপনার দিকে আগায়া বলবে, বান্দা আমি তোকে মাফ করে দিয়েছি, মাশাআল্লাহ। আয় আল্লাহ, এক নাম্বার একজন গোলাম 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন।